ফর্সা হয়ে গেছিস। তুইও না এখন আগের মতোই আছিস। তুই এখানে কি করতেছিস? আমার ফিয়ান্সের সাথে দেখা করতে। তো ফিয়ান্সকে ওয়েট করাবি? ফিয়ান্সকে ওয়েট করানো কিন্তু ভালো জিনিস না। যা যা যা। থাকো ও থাকিস, ভালো থাকিস। হ্যাঁ, খুব খুশি হলাম তোদেরকে একসাথে দেখে, কারণ আমি ভাবছিলাম তোদের ব্রেকআপ হয়ে গেছে। আমাদের কিভাবে ব্রেকআপ হবে বল? আগে যখন ক্যাম্পাস ছিলাম তখন তো তোদের মতো মানুষের নজর লাগতো, এখন আর ক্যাম্পাসেও নেই, কারো নজরও লাগে না। তো বড় সাহস, তুমি আরেকটা মেয়ের প্রশংসা করতেছো। আমি তোরে সুন্দর বলি না, আমি তোর ক্রিমটার প্রশংসা করছি। ক্রিমটা চাইস। একটাও শোনো, মিথ্যা আমি কথা একটা কথা বলি তোমার, গত 7 দিন ধরে ঝগড়া করতেছো। 7 দিন আমি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে ঝগড়াটা মিউচুয়াল করছি, এখন বিজা আবার ঝগড়া বাজাও। তুমি ঝগড়া করার মতো কাজ করবা আর আমাকে বলতে আসছো আমি কেন ঝগড়া করতেছি? বলতেছি না যে পায়েল বাবু কি ক্রিম মাখছো, ক্রিমের নামটা বলে করে বেশি তখন মনে ছিল না এগুলো কথা। সে তুমি এমন কেন? আমি এমন কেন? মানে তুই বলতে পারবি, তুই লুচ্চামি করতে পার, আমি বললে সমস্যা? তোর মতো লুচ্চা পোলাপের সাথে থাকা করে যে আমি যাবো, খবর তার আমার পৃথিবীতে আসবে না। এই আমি যে গেলাম, তুই পৃথিবীতে আসলি না কেন? এখানে বসে আছি তাই না? তুমি না বললা বিশেষে না যেতে? না, আল্লাহর রাস্তায় তুমি চলে যাও প্লিজ, আল্লাহর রাস্তায় তুমি চলে যাও। আমি বলতেছি তোমার আর কোনোদিন আইসো না। কি হয়েছে, তুমি এখন যেতে আসো কেন? জনি সিনসের 4 লিটার সাথে দেখা করবা না? আমি তো ওর সাথে দেখাই করি নাই, ওর কাছে যাওয়া তো দূরের কথা। শুনো আমার রিয়া, আমার সাথে তুমি শেয়ানামো করবা না। শানামি করছি মানে? শানামি করছি মানে কি? তুমি এই সমস্ত ওয়ার্ড আমার সাথে ইউজ করছো মানে বুঝলাম না। ফেসবুক তুমি একা চালাও, আমি চালাই না? আমি দেখি না যে তুমি ডেরিছো একটা, তুমি পাউট করে ছবি তুলছো ওর সাথে। দেখা করছি মানে? আমি তো দূরে দাঁড়াইছি, তুমি ওদের সাথে আমার ছবি দেখছো মানে? মিথ্যা কথা বলো তাই না? তোর কাছ থেকে যদি দূরে দাঁড়ায় থাকো তাহলে থেকে ছবি আসবে লামিয়ার ও দুজনে একসাথে, আর তুমি দূর থেকে দাঁড়ায় আছো। আমি ছিল এখানে, ও ছিল এখানে, আর তুমি মাঝখানে পাউট দিয়ে ছবি তুলতেছো। তো মিথ্যা কথা বলবি না। তুই কি ভাবছিস গলার জোর দিয়ে তুই বললে মিথ্যাটা সত্যি হয়ে যাবে? আমি বলতেছি যে আমি দূরে দাঁড়াইছি। এই তোর চোখের সমস্যা, তুই চক্ষু হাসপাতালে গিয়ে তোর চোখ দেখ। হাসপাতালে আমি ঠিকই যাবো, কিন্তু চক্ষু হাসপাতালে যাবো না। হাসপাতালে যাবো একটু থেকে রুচির ট্যাবলেট নিবো, রুচির ট্যাবলেট কে রুচি বাড়ায়, তারপরে আমি আমার প্রেম প্রত্যাখ্যান ভুল মানুষের সাথে প্রেম করছি। তোর যদি এত সমস্যা হয় এক কাজ কর, তুই এখন ওরে ফোনটা বাইর করে ফোন। আমি এটা করতেই পারবো। এটা করার জন্য আমার যে শক্তিটা দরকার, ওই শক্তিটা তো আমার নাই। আমার মনটা তো আগে। শোনো আমার রিয়া, তোমাকে একটা কথা বলি, তুমি যে ছেলেটার সাথে পাউট দিয়ে ছবি তুলছো, এই ছেলেটার ফোনের ভিতরে খারাপ খারাপ ছবি থাকে। বাবু আমার ভুল হয়ে গেছে, এই যে আমি মাফ চাইতেছি, আমাকে মাফ করো। সরি, SORRY সরি। সবকিছু করে সরি বললেই হয়ে যায়। হ্যাঁ, আগামী একটা তুই আমার ডায়লগ আমার দিতেছিস কেন? আমার ইচ্ছা হয়েছে। তোমার কোনো সমস্যা? তুমি করতে পারবো না, আমি বলতে পারবো না। না, তুই কিন্তু গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস, আমি বললাম। তুই না সিয়াম আসলে একটা বেয়াদব। পেঁয়াজের গন্ধ আসতেছে তোমার, যাও। আই সিয়াম যা, কোনো সমস্যা নেই। তোকে দুইটা রিলেশনে খালি ঝগড়া হয় কেন? বাজে মানে বাজে না, আমাদের এরকম বেঁচে যায়। মানুষ 3 বেলা ভাত খায়, আর তোরা 3 বেলা করস ব্রেকআপ করে। আমি আর মাইশা পাগল হয়ে যেতেছে, আমার মাথাটা কাজ করা বন্ধ হয়ে গেছে, আমার আর ভালো লাগতেছে। তুই তো মায়ের সাথে বল, মায়ের সাথে তুই মিলে তো আমার রিয়ারিকে আমার কাছে এনে দে প্লিজ। ভাই বলছি না? এই ভাই কয়ে কয়ে তো আমার পিছে আদর করে দিস। কি লাগে না লাগছে? মারুফ জনি সিসের চাল্লি হালায় ক্যারেক্টারলেস একটা অরিজিনাল লেগে গেছে। আর চাল্লি ঘরে চাল্লি আমার রিলেশনটারে খাই দিতেছে একদম। বললো কি মেয়ে জ্ঞান মতে গেছিস? ট্রল করতে করতে দেখি চাল্লি হালায় হঠাৎ করে পিছনে একটা মায়ের নিয়ে দিয়ে দিত। কোন মায়েরা বোনার জীবনটা নষ্ট করে দিচ্ছে বলো? দেখ হঠাৎ করে ভাই তুমি জুম করে দেখি, হয়তো আর জীবন না, হয়তো আমার জীবন নষ্ট করতেছে। এটা তো আমার পরিস্থিতি পুরো ছিলা মুরগির মতো লাগতেছে। ছিলা মুরগি পুরো ঝলসে গেছে। এখন রিয়ারে ফোন দিতেছস, রিয়া তোর ফোন দিতেছে না। তুই পাগল হয়ে যাইতেছস আর আমারে পাগল বানাইতেছস। তুই কি বুঝতেছস? আমার রিয়া আমার ফোনটা ধরুক, আমার রিয়া নর্মাল হোক, বিকজ আমার রিয়াকে তো আমি অনেক ভালো দেখতেছি। আমি মাইশারে ফোন দিতেছি, মাইশা রিয়ারে ফোন দিতেছে, কিন্তু তার আগে ভাই তুই আমারে প্রমিস কর যে এই পেচাপের পর গেঞ্জাম করবি না। তুই ফাইজলামি করস। যে মেয়েটারে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, যে মেয়েটারে আমি আমার মাথার মুকুট বানা রেখে দিতে, যে ওর সাথে আমি ঝগড়া করবো কেন? ইয়া শোনো, সিয়াম তো ও ভুলটা বুঝতে পারছে তাই না? হ্যাঁ আমি মানতেছি যে চিল্লাইছে, একটাবার একটু ছাড় দিয়ে দেখ মাইশা, ওকে তুই বলে দে ও যে ভুল করছে এই ভুলের কোনো মাফ নেই। আমি তাও মাফ করতে রাজি আছি যদি ও আমার ভদ্রভাবে ভালো করে সরি বলে। বারবার কেন আমি সরি বলবো? আমি যখন কোনো ভুল করি আমি সরি বলি। ও যখন কোনো ভুল করে তখন আমি সরি বলি। ওর বান্ধবীর ওর সাথে ঝগড়া করে তখন আমি সরি বলি। ওর বাবার সাথে ওর মার ঝগড়া হয়, ও আপসেট হয়ে থাকে, আমি সরি বলি যে বাবা আমার কোনো ঝগড়া করবো না, তুমি মাফ করে দাও। আমি ওর সরি বলতে পারবো না। এক মাইশা তুই ওকে বল যেই জিনিস যেরকম ছিল সেরকমই থাকবে। আমি দোষ করলে ও সরি বল, ও দোষ করলে ওই সরি বলবে। দেখ হাসান, আমার রিয়াকে একটু বলে দে, এবার আমি অনেক পাল্টাই গেছি, এবার আমি অনেক বদলে গেছি, এবার আমি অনেক ম্যাচিউর হয়ে গেছি। এবার না আমি সরি বলবো না। ও ভুল করছে, ও সরি বলবে, তারপর দরকার হলে সরি বলবো। তোরা কি দুইটা একটু থামবে? মানে মিউচুয়াল করাইতে নিয়ে আসছি, এখন নতুন আরেকটা টপিক নিয়ে তোমরা আবার কেচার লাগাই দিছো। রিয়া সরি বলো। আমার আর কাজ নাই, আমি জীবনে সরি বলবো। সরি বল। সরি সরি। আমার রিয়া, আমিও সরি বাবু, ভুল হয়ে গেছে, আমি তোমাকে আপসেট করতে চাইনি। বাহ, কত সুন্দর লাগতো।
আরাম লাগতেছে যে এখন ভালো লাগতেছে পরিবেশ। এই যে তোদের কতগুলা দিনের রিলেশনশিপ, যা করো আজাইরা এগুলো করলে তো আজাইরা মানুষ আসে। আমরা এই জায়গায় থাকলে মানুষ হয়। তোরা প্লিজ আল্লাহর হস্তে আবার কোনো টপিকে ঝগড়া লাগাইছে। এমন টুকটুকি তাকে কি মিস করছি। কি 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 বাবা তুমি আজকে পারফিউম দিবে আমি আস্তে আস্তে একটা গন্ধ। কি বললি তুই? আমার গায়ের থেকে আসতে গন্ধ আসছে। আমি কি পারফিউম না দিয়ে সামনে গোসল করস নাই তুই মাসে 2 বার, আমার গায়ে থেকে গন্ধ আসতেছে? আমাকে কি তোর মতো পাইস? গোসল করি তো প্রত্যেকদিন করে, অনেক গন্ধ। তাহলে তুই বললি কেন আমার গায়ে থেকে গন্ধ আসছে? আমার গায়ে থেকে গন্ধ আসতেছে না, ওই যে ওখানে দেখ তুই আমাকে কই আসছিস। এটা তো নর্মাল ভাবে বললেই হয়, জিজ্ঞেস করছি তুমি বলবা যে আমার কাছ থেকে গন্ধ আসতেছে না আমার কাছ থেকে গন্ধ আসতেছে, শিওর? আমার কিন্তু এখন মেজাজ খারাপ লাগতেছে বললো। আস্তা একটা বিয়াদব শয়তান, তুই একটা বিয়াদব। তুই ভালো করে জানিস যে আমার রাগ বেশি, আর নিজে খুব ভিকটিম সাথে যাস, তাই না? বেশি বেশি কথা। আমি বেশি 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 না, ঠিক আছে আমি তাহলে এখন থেকে আরো বেশি করবো। ঠিক আছে, তুমি এত বেশি বেশি করলে আমিও বেশি বেশি করবো। মনে রাখতো ফাজিল। কি বলছিস তুই? ফাজিল বলছে আমার বেত বলে না, কথা কথায় আমি বেত বলে তুমি ফাজিল। নাম্বার 1 বেত বলে তুমি বিশ্ব সেরা ফাজিল, বুঝছো? তুমি একা ফাজিল না, তোমার ড্রাইভার ফাজিল, তোমার দারুণ ফাজিল, এটা কাজিং এর ফাজিল, ওইটাও ফাজিল। তুমি আমাকে বঞ্চক করে দিচ্ছ। তোকে যদি এখন চড় না মারতাম তাহলে তুই বলতে আমার বাপ আছে। আমি কোনোদিন তোমার বাবার কথা বলতাম না, কারণ তোমার বাবা আমার শ্বশুরের মতো। আমি একজন শ্বশুরকে কখনো ফাজিল বলতে পারি না, ঠিক আছে? আমার একটা বঞ্চক করে দিচ্ছে, কানের ভিতরে ভন ভন করতেছে, আসলে একটা ফাজিল। তুই ফাজিল, তুই ফাজিল। আমার রিয়া ছাড়ো, ছাড়বো না রিয়া তুই ছাড়ো। তোর বাপুরুষ দেখছি। তুই ধর আয়শা। তোরা দুইটার ফ্যামিলির কাছে যায় তোকে সম্পর্কের কথা কয়ে দিবি। আমি একটা কথা বুঝায় বলি, একটা সম্পর্ক না যখন অনেক বছর যাবত চলে, ছেলে মেয়ের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু ডিফারেন্সেস হয়, মতামতের বিভেদ হয়, আন্ডারস্ট্যান্ডিং হয় না। এটা কিভাবে ঠিক হবে? বিয়ে করলে ঠিক হবে। ওরা বাসায় বলে বিয়ে করে দেখ, তোদের সব ঝামেলা মিটে যাবে। ইফ মাশাআল্লাহ তোরা অনেক ভালো, অনেক সুন্দর, অনেক অনেক কিউট, তোরা ভালো জায়গায় আসোস। তাহলে তোরা কেন তোদের নিজের ফ্যামিলিরে বলতেছস না? তোদের সম্পর্কটা ফ্যামিলির কাছে কয়া দে। আমি ওইটাই ভাবতেছিলাম, বুঝছিস? কিন্তু আমার রিয়া কিভাবে নিবে, কিভাবে বুঝবে, এই জন্য আসলে আমি এটা বলতে পারিনি। কিভাবে নাই মানে কি? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, আমি সারাদিন তোমার সাথে একসাথে থাকতে চাই। আমি যতই তোমার সাথে চুলাচুলি করি, বাট আই লাভ ইউর হেয়ার। চাই তোমার সাথে বিয়ে করতে। আমার কি মনে হয় জানো, যে মাহেশা আছে না, মাহেশা তুমি ঠিক কথা বলছে, আমি যে বিয়ে করতেছি না, সে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তুমি না ঠিকই বলছো, যতই চেষ্টা করি হাজবেন্ড ওয়াইফ এর মতো করে থাকার, আমরা তো আসলে হাজবেন্ড ওয়াইফ না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর হাজবেন্ড ওয়াইফ কখনোই এক না। এখন আমার মনে হয় আমার বিয়ে করা উচিত। প্রমিজুলেট করলে তো আর বাচ্চা হবে না, তাই না? মানে বিয়ে পরিপূর্ণতা আনতে হবে না? এতক্ষণ পরে ট্র্যাকে আসছি। রিয়া জড়াজড়ি বাদ দিয়ে ডাইরেক্ট আগে ফ্যামিলি দেখো। তুই নরমালি তোমার সাথে কথা বলতেছি, আমি এইভাবেই কথা বলি। তুমি মোটেও এরকম করে কথা বলো না, আমি দেখতেছি তো। যখন থেকে তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় করা দিছি, তখন থেকে তুমি কেমন যেন আমার সাথে আলগা ভাব নিতেছো। কেন? এ তোমাকে নিয়ে কমপ্লেন করলে নাকি তুমি বিয়ে ভেঙে দিও? মানে কি বিয়ে ভেঙে দিয়ে এত সহজ? সিয়াম কি হয়েছে? সাবধান নামে দিস। আমার কথা শোন সিয়াম। আরে সিয়াম করতেছো কেন? নিজের জন্য একটু শান্তি খুঁজতে পারবো না? বন্ধ। তোর কি মাথা খারাপ হয়েছে? বিয়ে যদি করতে না চায় তাহলে তোকে নিয়ে বিয়ের শপিং করছে কেন? আমি তো বুঝতেছি, আই ক্যান ফিল ইট। আমি তোকে বলতেছি বিয়ের আগ দিয়ে না এরকম হয়। আর আমরা তো চিনি সিয়ামকে, তাই না? আগের ঝগড়াগুলো অন্যরকম ছিল, তখন আমরা টম এন্ড জেরির মতো ফাইট করতাম, বাট এইবারের ফাইটটা না ডিফারেন্ট। তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছি, তুমি এরকম করতেছো কেন? একবার বলছি খাবার নিয়ে আসো। তুমি মায়েশাকে দিয়ে হাসানকে কি বলেছো? কি বলাইছে মানে কি? তুমি আমার সাথে যেটা করতেছো আমি সেটা বলছি। তার মানে বিয়ের পরে তুমি তোমার যত ফ্রেন্ডসরা আছে সবাইকে বাসায় দাওয়াত দিবা, আমাদের ইন্টারনাল ব্যাপার বসিয়ে রাখো। ওরা তো আমাদের ফ্রেন্ড, সব প্রবলেমে ওরাই তো সলভ করে দিছে। ওদেরকে বলে প্রবলেমটা কোথায়? আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো এক না। মানে কি? কি পরিস্থিতি পাল্টাইছে? কি হয়েছে আমি বুঝতেছি না। টাকা পড়ছে আমার, আমি তোমার এখন বুঝাবো। সবসময় আমারই বুঝাইতে হবে তোমার কোন টাকা পড়ছে আমার। আর কোনো কাজ নাই আমার, আমার লাইফ নাই, আমি লাইফলেস। খালি তোমার বুঝাবো আমি না। তুমি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? এটা বলতে পারতেছো না, এই জন্য তুমি ঝামেলা করতেছো। আর তোমার যখন বিয়ে করতে ইচ্ছে করছে, এখন মনে হয় তোমার বিয়ে করতে ইচ্ছে করতেছে না, সেই জন্য তুমি এখন বলতে পারতেছো না, সেজন্য এত ঝামেলা করতেছো, তাই না? আমার কোনো কিছুতে কোনো ইচ্ছাই করে না। এই কথাটার মানেটা কি সিয়াম? আমি বুঝতেছি না। না আমি বুঝতেছি না। এটা প্যাচ খেয়ে গেছে, এর জন্য আমার সহজ কথাটা সহজে বুঝতেছে না। একটা মানুষ এত ভান করতে পারে, সেটা আমি তোমার না দেখলে বুঝতাম না। তোমার খাবার তোমার ব্যবহারের মতো, কখনো লবণ অনেক বেশি দাও, কখনো লবণ থাকেই না। যাও না, যাও না গো। আমি বুঝছি তুমি আমার সাথে থাকতে চাচ্ছ না, তুমি এটা বলতে পারতেছো না। মুক্তি চাচ্ছ তো সরি, মাফ করে দাও। এই যে খাবারই খাওয়াই দাও। তুমি একটা
একটা খারাপ মানুষ, তুমি একটা নষ্ট মানুষ। আমি একজন জারদ সন্তান, বাস্টার্ড, যার মা একজন পতিতা ছিলেন। উনি আমার বাবা না, আমি অ্যাডপ্টেড চাই। তুমি যদি না বুঝে না ভেবে হঠাৎ করে আমার মার ব্যাপারে একটা খারাপ কিছু বলে দিতে, আমি তো ওটা মেনে নিতে পারতাম। ভিতরে তো একটা ঘৃণার কাজ করতে বুঝছো। আমার রিয়া, আমার সাথে কাটানো সব মুহূর্তগুলো তো খারাপ ছিল না, তাই না? তুমি একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো,